আজকে আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো। সো গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম। গতকালকে এটা আপনারা আমার ইয়াতে গেলে হয়তো দেখতে পারবেন। সো যে মানে মার্কেটে কিভাবে চলে, মার্কেটের স্ট্রাকচার কি, মার্কেটের যে এসএমসি বা প্রত্যেকটা আওয়ার, প্রত্যেকটা ঘন্টা মার্কেটে কিভাবে রিদমে চলে, জাস্ট সেটার একটা সামারি বলতেছি। দ্যাট আমরা হচ্ছে আমাদের আজকের যে টপিকস ক্যান্ডেল স্টিকের টপিকসে চলে যাব। তো গতকালকে আমি একটা ড্র করেছিলাম। দেখেন যে মার্কেটটা এখান থেকে এখানে ফিবো টেনেছিলাম। দেন হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ যে মার্কেটটা হয়তো এখানে যাবে, এটা ছিল আমাদের ফার্স্ট ড্র। দেন হচ্ছে আমরা একটা মাইনর ইয়া করেছি। সো সেখান থেকে যে মার্কেটটা পুল ব্যাক করবে, মার্কেটটা শিফট হবে, দেন হচ্ছে আমরা এন্ট্রি নিব। অলরেডি কিন্তু মার্কেটটা সে লেভেল টাচ করে মার্কেটটা কিন্তু অলরেডি শিফটিং হয়ে গেছে। এটা এক একজন এক একভাবে মতবাদ দেয়। লাইক কেউ বলবে যে আপনার হচ্ছে ক্যান্ডেল ক্লোজ হতে হবে, অর্থাৎ আগের যে লোয়ার লোটা ছিল যখন মার্কেট শিফট হয় আর কি, যে তাকে আগের যে লোয়ার লো ছিল বা লোয়ার হাই ছিল, সেই লোয়ার হাইকে লোয়ার লো দিয়ে ব্রেক করতে হবে। সো অনেক মেন্টর আছে যাদের স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে সেটা বডি দিয়ে ক্লোজ করতে হবে। কেউ বলে বডি অর শ্যাডো ডাজন্ট ফ্যাক্ট, সে ব্রেক করছে মানে ব্রেক। সো এটা ব্রেক, হ্যাঁ। সো ব্রেক করছে মানে হচ্ছে কি ব্রেক। সো মানে এটা এক একজনের এক এক, এখানে এটা টোটাল ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপর। সো আমরা এখন ব্রেক ধরতে পারি। তো আমরা এখন অপেক্ষা করতেছি যে এই যে এখান থেকে যে একটা কনফার্মেশন দিবে, দেন হচ্ছে আমরা এন্ট্রিতে ঢুকবো। সো এখনো কিন্তু আমাদের কনফার্মেশনে এন্ট্রি আসে নাই, এখনো কিন্তু আমাদের এন্ট্রি আসে নাই, কাজ বুঝতে হবে। তো অপেক্ষা করেন, নেক্সট উইক স্টার্ট হোক, দেন দেখেন মার্কেট তার রিয়াকশন কি, কোন দিকে যায়, হ্যাঁ। দেন আপনারা এন্ট্রি ওভাবে নেবেন। সো মার্কেটে মানে চার্ট ওপেন করলে যে আপনার এন্ট্রি নিতে হবে এমন মানে ধারণা ফেলে দেন যে মার্কেট ওপেন করছি মানে তাই বলে আমাকে এন্ট্রি নিতে হবে, এটা না। মার্কেট ওপেন, মার্কেট তার মতো চলবে। তো আপনি আপনার মতো আপনার নিজেকে কি করবেন, পরিচালনা করবেন আপনার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী। আপনার যখন মনে হবে যে হ্যাঁ মানে মনে হবে বলতে কি, মানে মনে হইলে এন্ট্রি নেওয়া যাবে না, মানে আপনার কনফার্মেশন অনুযায়ী আপনার যখন এন্ট্রি আসবে, সো এন্ট্রি পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন এবং এন্ট্রিতে অবভিয়াসলি ধীর মনোবল থাকবেন। কারণ আদারওয়াইজ হচ্ছে যে আপনার ইয়া থাকবে না, প্রফিটেবল হতে পারবেন না, লস এয়া হয়ে যাবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা ক্যান্ডেল স্টিক নিয়ে কথা বলি। আমাদের আজকের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক। একটা ক্যান্ডেল স্টিকের ভিতরে কি কি থাকে, একটা ক্যান্ডেল স্টিক, সাপোজ এটা একটা ক্যান্ডেল, এটা একটা হচ্ছে কি ক্যান্ডেল। সো যদি ক্যান্ডেলটা এমন হয়, তাহলে এটা যদি আমি মানে বুলিশ ক্যান্ডেল বলি, মানে যেটা হচ্ছে গ্রিন আর রেড হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। সো এখানে আপনি আপনার ইচ্ছে মতো আহ, হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন, ইচ্ছে মতো আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারেন, হ্যাঁ। সো এটা নিয়ে প্রবলেম নাই, আপনি যেভাবে খুশি আপনি এটা। তো সচরাচর যেটা হয় যে আমরা গ্রিন সিগন্যালের গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি, এবং রেড ক্যান্ডেলটাকে আপনার বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। যাই হোক, তো এটা একটা ক্যান্ডেল। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা ক্যান্ডেল, হ্যাঁ। তো এখানে কিন্তু আমি দুইটা ক্যান্ডেল দেখতেছি, ধরেন আমি দুইটাই বুলিশ ক্যান্ডেল ধরলাম। সো এই ক্যান্ডেলটা
শুরুটা কোথা থেকে? শুরুটা হচ্ছে এইখান থেকে। তাহলে আমাদের ওপেনিং প্রাইসটা হচ্ছে এই লেভেল, হ্যাঁ, এই লেভেলটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, আর এই লেভেলটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, রাইট? আচ্ছা, আর এই ক্যান্ডেলটা যদি চিন্তা করি, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে তার হাই প্রাইস, আর এটা হচ্ছে তার লো প্রাইস। সো আর এটা হচ্ছে তার বডি। ক্যান্ডেলের বডি হচ্ছে এটা, ক্যান্ডেলের হাইয়ার হচ্ছে এটা, ক্লোজিং হচ্ছে এটা, লো প্রাইস হচ্ছে এটা, এবং ওপেন প্রাইস এটা। আর এটার কিন্তু কোনো শ্যাডো নাই। সো শ্যাডো নাই, সো তার কিন্তু হায়ার এটাই, মানে হায়ার যেটা এটাই হচ্ছে তার ক্লোজিং প্রাইস, আর লোয়ার যেটা এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস, রাইট? ওকে, সো এই যে যে মানে ক্যান্ডেল, এটাকে যদি আপনি 1 ঘন্টার ক্যান্ডেল চিন্তা করেন, 1 দিনের ক্যান্ডেল চিন্তা করেন, 6 মাসের ক্যান্ডেল চিন্তা করেন, 1 বছরের চিন্তা করেন, তাহলে কিন্তু মানে 1 মিনিটের ক্যান্ডেলও যদি চিন্তা করেন, তাহলে সব ক্যান্ডেলেই কিন্তু সেম একই কাজ, যে তার হচ্ছে বডি থাকবে, শ্যাডো থাকবে, হায়ার হাই থাকবে, হায়ার লো থাকবে, ওপেনিং প্রাইস থাকবে, এবং ক্লোজিং প্রাইস থাকবে। সো এটা যদি আমার বেয়ারিশ হইতো, মানে রেড ক্যান্ডেল হইতো, তাহলে আমার ওপেনিং প্রাইস ছিল এটা, এটা হচ্ছে আমার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমার ক্লোজিং প্রাইস, এটা হয়তো আমার লোয়ার হাই প্রাইস মানে সর্বনিম্ন প্রাইস, আর এটা হয়তো আমার হচ্ছে লোয়ার হাই প্রাইস মানে সর্বোচ্চ প্রাইসে এখানে ছিল বেয়ারিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করার আগে। দেন হচ্ছে যখন সে ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার আগে সে এই পর্যন্ত সে টাচ করছিল, টাচ করে দেন ক্লোজিং দিছে। এটা লাইক আপনি যদি মানে আরো ভেঙে বলি, ক্যান্ডেল স্টিকে কিন্তু অনেকের মানে এটা নিয়ে ঝামেলা আছে, কারণ আমরা দেখি তো তো আমরা দেখি যে আমাদের সাথে যারা আছে বা যারা নতুন শিখতেছে, তারা হয়তো বা এই যে মানে একটা ক্যান্ডেল চলতেছে, সরি একটু, হ্যাঁ এই যে যে মানে ক্যান্ডেলটা আপনি এই যে এখানে যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু ক্যান্ডেলে যদি আপনি মার্স কাউসারটা রাখেন, আপনি কিন্তু তার ওপেনিং ক্লোজিং সেটা দেখতে পারবেন। এই যে আমি ধরেন এই একদিনের একটা কার্সর রাখছি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আশা করি, হ্যাঁ। তো এই যে যে মার্স মানে ক্যান্ডেলের উপর যদি আমি মাউসের কার্সরটা রাখি, আমার কিন্তু এই যে আপনারা মানে খেয়াল করবেন এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে খেয়াল করবেন, হ্যাঁ। দেখেন আমি যখন মাউসের কার্সরটা রাখতেছি, হ্যাঁ, আপনি দেখেন ওইখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ধরেন বেয়ারিশ ক্যান্ডেলে আমি মাউসটা রাখছি, তো রেড হয়ে যাচ্ছে। সো আমি অন্য একটাতে, সো আপনি এখানে আপনার এই যে দেখেন ওপেনিং প্রাইস, হায়ার প্রাইস, লোয়ার প্রাইস, ক্লোজিং প্রাইস এবং বর্তমান প্রাইস, অর্থাৎ সে কোথায় ক্লোজ হয়েছে। সো এই বিষয়টা যদি আপনি মানে ধারণা না রাখতে পারেন, আপনি কিন্তু ক্যান্ডেল স্টিকে আপনি ক্লিয়ার কনসেপ্ট পাবেন না। সো প্লিজ বি রিকোয়েস্ট, ক্যান্ডেল স্টিক সম্পর্কে ভালোভাবে মানে জানুন। এটা হচ্ছে জাস্ট ক্যান্ডেলের মানে ওপেনিং ক্লোজিংটা বুঝতে পারছেন। সো এখানে কয় ধরনের ক্যান্ডেল আছে? সো ক্যান্ডেল কিন্তু অনেক অনেক ক্যান্ডেল আছে, লাইক আমরা কি বলি, বুলিশ ক্যান্ডেল আছে, বেয়ারিশ ক্যান্ডেল আছে, হামার আছে, ডোজি আছে, এঙ্গালফিন আছে, তারপরে মর্নিং স্টার আছে, শুটিং স্টার আছে, ইভিনিং স্টার আছে, দ্যাটস হচ্ছে শ্যাডো আছে, আপার শ্যাডো, ডাবল টপ, হ্যাঁ, তারপরে হচ্ছে সো এরকম অসংখ্য অসংখ্য ক্যান্ডেল স্টিক আপনি পাবেন। এই ক্যান্ডেল স্টিক নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। তো ক্যান্ডেল স্টিকে যে আপনার হচ্ছে কাজ করে না তা না, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশনে অর্থাৎ মার্কেট আপনাকে মানে এটুকু আপনার মাথায় রাখতে হবে যে মার্কেটে আমার
মার্কেটে কিভাবে চলায়, মার্কেটে কি আছে, কিভাবে কাজ করে, ইজ এন্ড এভরিথিং আপনি যখন আইডিয়া নিতে পারবেন, তখন আপনি সবকিছুর কম্বিনেশনে আপনি যখন একটা এন্ট্রি নিবেন, আপনার লস করার সম্ভাবনা খুবই কম। আর তখন আপনার যে এন্ট্রির ইয়াগুলো রয়েছে, এন্ট্রিগুলো কমে আসবে। আপনি লাইক এখন যদি সারাদিনে 5টা এন্ট্রি নিয়ে থাকেন, সো তখন আপনার এন্ট্রি দেখবেন এরকম দিন যাবে যেখানে আপনি এন্ট্রি খুঁজে পাবেন না। এই যে দেখেন একটা মার্কেট, সো এই যে মার্কেটটা দেখেন, সো যেহেতু চোখে আসলো, দেখেন মার্কেটটা দেখেন। সো মার্কেটটা এটা কি হয়েছে, মার্কেটটা কি ছিল, বাই ট্রেন্ডে ছিল মার্কেটটা, রাইট? সো দেখেন মার্কেটটা কি বাই ছিল। সো মার্কেটটা যখন তার মানে বুলিশ ট্রেন্ডে কনফার্মেশন করলো, দেন একটা লোয়ার লো ক্রিয়েট করলো, এই দেখেন লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। হ্যাঁ, সো হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই করতে পারে নাই, দেন সে কি করলো, চক ক্রিয়েট করলো, চক। তো আমাদের পিওআই হচ্ছে এটা। তো যখনই সে চক ক্রিয়েট করে ফেলছে, তখন আহ, যারা আছে এরা রেডি যে আমার পরবর্তীতে আমি দেখি মার্কেটটা কি করতে যাচ্ছে। তো মার্কেটটা যখন এই পর্যন্ত এটা ব্রেক করলো, এখান থেকে এটা ব্রেক করলো, ব্রেক করার পর সে অপেক্ষা করলো যে আমার এই যে লেভেলটা, এটা হচ্ছে যেটাকে বলা হয় প্রিমিয়াম জোন। হ্যাঁ, তো এই যে লেভেলটা, এই লেভেলটা যখন সে এখান থেকে আবারও ব্রেক করলো, কনফার্মেশন দিল, এই যে এটাকে কি বলা হয়, আহ, অনেকে আপনার হচ্ছে এটা অনেকভাবে বলে। তো আপনি যেভাবে শিখবেন সেভাবে আপনি বলবেন, নো প্রবলেম, ঠিক আছে? তো দেন যখন মার্কেটটা এটাকে ব্রেক করলো, তখন এন্ট্রিতে এনরোল করলো এবং ইউজ একটা প্রফিট। সেই যে মার্কেটটা এটা ব্রেক করলো, দেন এখানে আবার একটা। সো এই যে মার্কেটের অ্যালগোরিদম, সো নেক্সট ইউরো ইউএসডি কি করতে যাচ্ছে। সো মার্কেটের এই যে সিনারিওটা চলতেছে, হয়তো আমরা মানে পরবর্তীতে যেটা দেখতে পারবো যে মার্কেটটা হয় এখান থেকে আপনার হচ্ছে ইউজ একটা প্রেশার নিয়ে মিনিমাম লেভেল এটাতে চলে যাবে। আর যদি এখান থেকে আমরা যদি এই পর্যন্ত ব্রেক দেখি, মানে এই পর্যন্ত চলে আসে, তাহলে আমরা অপেক্ষা করব পরবর্তী মুভের জন্য। হ্যাঁ, পরবর্তী মুভ হয়তো এখান থেকে এভাবে যাবে, আদারওয়াইজ এই মুভটা এই পর্যন্ত চলে যাবে। তো মোস্ট প্রবলি হচ্ছে ইউরো ইউএসডি সেল প্রেসারে আছে, যেহেতু রেড কাট ইস্যু হয়েছে ইউরো ইউএসডি। সো মোস্ট প্রবলি ইউরো সেল প্রেসারে থাকবে আশা করি। সো তারপর ওটা মার্কেট সিচুয়েশন নেক্সট উইক স্টার্ট হওয়ার পরে বলা যাবে, একদিন যাওয়ার পরে, যে আসলে মার্কেট কি করতে যাচ্ছে। সো আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু এনি টাইম তার যে স্ট্রাকচার, তার যে মানে সবকিছু সে চেঞ্জ করতে পারে। তো সবকিছু চেঞ্জ করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে ক্যান্ডেলস্টিক কোথায় আহ, আমরা দেখবো। সো ক্যান্ডেলস্টিক তো সব জায়গায় হয়, মর্নিং স্টার, শুটিং স্টার, ডোজি, হ্যাঁ, সব জায়গায় তো ক্যান্ডেলস্টিক হয়। আমরা ওই ক্যান্ডেলস্টিক গুলার দিকে মানে ফোকাস করব। আমাদের যে জোন আছে, আমাদের যে ডিমান্ড জোন আছে, সাপ্লাই জোন আছে, পিওআই আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের যে জোন, মোট কথা হচ্ছে আমাদের মার্কেটের যে জোন গুলো আছে, সেই জোন গুলাতে ক্যান্ডেলস্টিক গুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। সেখানে আমরা খুঁজবো মর্নিং স্টার হোক, ডোজি হোক, শুটিং স্টার হোক, ইভিনিং স্টারই হোক, মানে প্রাইস অ্যাকশনের যে মানে ক্যান্ডেলস্টিক তো মেইনলি হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে। সো সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে ক্যান্ডেলস্টিকের বিষয়টা ভালোভাবে ফোকাস করব, যে আসলে আমার এটা একটা জোন আছে, এই জোন থেকে মার্কেটটা এইভাবে যেতে পারে। সো তখন আমি যখন কনফার্মেশন খুঁজবো, তখন আমি হচ্ছে ক্যান্ডেলস্টিকের বিষয়টা দেখবো, যে দেখি আমার ক্যান্ডেলটা কি করতে যাচ্ছে, রাইট? তো এছাড়া কিন্তু আমি ক্যান্ডেল স্টিকেরই দেখবো না। সো এই যে ক্যান্ডেল স্টিকটা, সো এইখানে যদি আমি ডে ওয়ানের চিন্তা করি, এই ডে ওয়ানের ভিতরে আমি যদি 5 মিনিট ক্যান্ডেল চিন্তা করি, 5 মিনিট ক্যান্ডেলের চিন্তাও যদি করি, সো এখানে হিউজ পরিবর্তন আছে। ক্যান্ডেলটা এভাবে যাবে, হ্যাঁ, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। সো এই যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের ভিতরে আবার কিন্তু অনেক অনেক ক্যান্ডেল আছে। সো মানে প্রত্যেক ক্যান্ডেল তো আমরা তাই বলে ইয়া করব না, তাই না? তো একটা ক্যান্ডেলের ভিতরে অনেক অনেক ক্যান্ডেল আছে, রাইট? তো এটা আবার যদি এটা আমি 10 মিনিটের ক্যান্ডেল ধরি, এটার ভিতরে আরো 5-10 মিনিট মানে ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করছে। একদিনের ক্যান্ডেল ধরলে এটার ভিতরে H4 আছে, H1 আছে। উইকলি ধরলে এখানে আর 5টা উইকলি মানে ডে ওয়ানের ক্যান্ডেল আছে। সো
প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরেই মানে আপনার হচ্ছে লুকায়িত আছে, প্রাইস গুলো লুকায়িত আছে। আপনি মানে জাস্ট নট ফর এসএমসি, নট ফর আইসিটি, নট ফর আদার্স, যে সুইং ট্রেডিং, এলট, এবিসি প্যাটার্ন, সো নট ফর আপনার যে এবিসি সব প্যাটার্ন শিখতে হবে তা না। আপনি একটা স্ট্র্যাটেজিতে, একটা সিস্টেমে আপনি মাস্টার হন, একটা সিস্টেমটাকে আপনি আপনার মতো করে সাজান, মানে যতটুকু আপনি জানেন আরো জানার চেষ্টা করেন, লার্নিং এ থাকেন, এবং জানতে জানতে সেই সব কিছু যতটুকু জানেন সে সকল কিছুর কম্বিনেশনের মধ্য থেকে আপনি আপনার নিজেকে ডেভেলপ করেন। আপনি আপনার নিজের একটা মানে এটাকে বলা হয় একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বলতে কি আপনি একটা সিস্টেম তৈরি করেন, যে আমি অ্যাজ এ পারসন আমি এই সিস্টেম ফলো করলেই আমি কেবল মার্কেটে এন্ট্রি নিব, আর যদি এই সিস্টেম ফলো না করে আমি মার্কেটে এন্ট্রি নিব না। আপনি যেদিন থেকে এই কথাটা আপনার নিজেকে বলতে পারবেন এবং আপনার নিজের মনের ভিতর মানে এটাকে কন্ট্রোল করে ট্রেড নিতে পারবেন, সেদিনই আপনি সফল হবেন। আমি জাস্ট আপনাকে এটুকু বললাম, আপনি যদি এই ভিডিওটাতে মানে এই কথাটা শুনেন, আপনি জাস্ট ভিডিওটা পজ করে 2 থেকে 3 মিনিট আপনি চিন্তা করবেন, সো যে ভাইয়া এই কথাটা বলছে, সো হয়তো আমি অনেক কম জানি বা অনেক কিছু জানি না, আপনি আমার থেকে বেশিও জানতে পারেন বা আমার থেকে আরো কম জানতে পারেন। সো জাস্ট এই কথাটা মানে আপনার সাথে মিলান, আপনি একটু রিয়েলাইজ করেন, দেখেন, হোপফুলি হতাশ হবেন না। জাস্ট এইটুকু। কারণ আমি তো দেখছি আমার নিজের মানে যে সার্কেল, আমি আমি এখানে কিন্তু মানে যে কথাগুলো বলি, ফরেক্সে কিন্তু আপনার হচ্ছে শিখাটা মেইন না, আপনার সাইকোলজি ডেভেলপ থেকে শুরু করে আপনার কিছু কথা, এই কথাগুলো মানে আমাদের হয়তো কেউ বলে নাই, কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে বলতেছি, কারণ হচ্ছে কিছু শিখুক। বিডিতে আমরা অনেক স্ট্রাগল করে আজকে কিছুটা করতে পারতেছি, চলার মতো, আলহামদুলিল্লাহ চলার মতো হয়েছে। সো ভিডিতে অনেক অনেক ট্রেডার আছে ভাই, বিশ্বাস করবেন না মানে কতটা লোজার ওরা, মানে এমন থিঙ্কিং, আজকে $500 ডিপোজিট করছে, কালকে তার $1000 লাগবে, এরকম থিঙ্কিং আমি নিজে দেখেছি। হয়তো আজকে 500 ঢুকিয়ে 700 প্রফিট করে ফেলছে, 1200 হয়ে গেছে, কালকে আবারও মনে করেন 500 প্রফিট করছে, 2000 হয়ে গেছে, পরের দিন মনে করেন অ্যাকাউন্ট জিরো, কারণ তখন সে আরো বেশি রিস্ক নেই। তো এই মানে অ্যাকাউন্ট সে ধরে রাখতে পারে না যদি কেউ মানে মার্কেট সম্পর্কে না জেনে এন্ট্রি নেই। আর হচ্ছে আপনার ফরেক্সে আপনার আহামরি প্রফিটের দরকার নেই, আপনি 10% করেন না, আমরা যেহেতু বাঙালি আমাদের একটু বেশি লাগে না, আপনি 20% সর্বোচ্চ আপনার ব্যালেন্সের আপনি 20% ধরেন, মানে এটা হচ্ছে সর্বোচ্চ। আর মানে পারফেক্ট হচ্ছে 5%। তো আমাদের যেহেতু বেশি লাগে, 100%, 200% লাগে, তো আমি 20% ধরি না। আপনি 20% প্রফিট করে দেখেন প্রতি মাসে, দেখেন আপনার এই অ্যামাউন্ট 1 বছর পরে কোথায় যায়। সো ভাই প্লিজ শিখেন, সরি, শিখেন, তারপরে আপনি হচ্ছে রিয়েল মার্কেট এন্ট্রি নেন। আর অবভিয়াসলি ডেমোতে প্র্যাকটিস করবেন, আর ডেমোতে প্র্যাকটিস করা মানে এই না যে আপনি এন্ট্রি নিয়ে ভুলে যাবেন, তা এরকম না, আপনাকে মানে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, আপনাকে ভাবতে হবে ইটস ফর রিয়েল মানি, ইটস ফর রিয়েল মানি, এখানে $1 যদি আমার লস হয় এটা আমার পকেট থেকে যাচ্ছে, এই চিন্তাটা যদি আপনি করেন, তাহলে আপনি রিয়েল মানির যে মানে ফিলিংসটা আছে সেই রিয়েল মানির ফিলিংসটা আপনি ডেমোতে পাবেন। আদারওয়াইজ আপনি ডেমোতে কোনো ফিলিংস পাবেন না। এন্ট্রি নিবেন, 5টা নিয়ে রাখবেন, দেখবেন দিন শেষে হয়তো প্রফিট নালে আসেল, ওটা আপনার হচ্ছে প্যারা নাই, কারণ হচ্ছে আপনার তো ওই যে যে নিজের যে টাকা, এই টাকাটা তো আপনার নিজে যাচ্ছে না। তো আপনাকে মানে রিয়ালাইজ করতে হবে এটা আপনার টাকা, এখান থেকে একটা টাকা লস করা যাবে না, এটা আমার প্রফিট, এখান থেকে আমি শিখতেছি। তো এখানে যদি আমি ভালো করতে পারি দেন হচ্ছে আমি রিয়েল ডিপোজিটে যাব। সো এই থিঙ্কিং। সো আজকে যে ক্যান্ডেলস্টিক, আপনি ক্যান্ডেলস্টিক দিয়ে আরো পড়াশোনা করেন, আরো গুগলে সার্চ করেন ক্যান্ডেলস্টিক। আমি যেটুকু বলছি এটা হচ্ছে মেইন, মানে ক্যান্ডেলস্টিকের মূল থিমস হচ্ছে এইটুকু, যে এটার 5টা পার্ট থাকবে, এবং এটার ভিতরে এটা করবে। এবং ক্যান্ডেলস্টিক গুলা কখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের মানে ডিমান্ড জোন থাকুক, সাপ্লাই জোন থাকুক, পিওআই থাকুক, মানে মোট কথা আমাদের জোন গুলাতে আমরা ক্যান্ডেল স্টিক গুলা বেশি নজর দেবো, যে পরবর্তীতে ক্যান্ডেলটা আমার কি হতে যাচ্ছে বা কি হবে, সো বা মার্কেট কি শিফট করতেছে কিনা, সো এই বিষয়গুলো আপনি জানেন। সো ফরেক্সে শিখার আহামরি কিছু নাই, আবার অনেক কিছুই আছে।
আপনাকে জাস্ট বুঝতে হবে, সে অনুযায়ী আপনাকে পর্যবেক্ষণ করে করে চলতে হবে। এবং রেঞ্জিং মার্কেট কোনটা, মার্কেটের রেঞ্জ কোনটা, রেঞ্জিং মার্কেট কোনটা, ট্রেন্ডিং মার্কেট কোনটা। একটা কথা আছে যে ট্রেন্ড ইজ অলওয়েজ ফ্রেন্ড, অর্থাৎ একজন ফরেক্স ট্রেডারের জন্য ট্রেন্ড অলওয়েজ ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এই কথাটা মাথায় রাখবেন। মার্কেট যেদিকে যাচ্ছে আপনাকে সেদিকে গা ভাসাই দিতে হবে। আপনি যদি সেদিকে গা ভাসাতে না পারেন, আপনি যদি স্রোতের বিরুদ্ধে চলে যান, আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা টিকে থাকবেন, কিন্তু আপনি মানে কন্টিনিউয়াসলি টিকে থাকতে পারবেন না। সো মার্কেট যেদিকে যাবে সেদিকে আপনাকে গা ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দেওয়া মানে আপনি হচ্ছে ওই যে যেটা বললাম যে আপনি তো অ্যানালাইসিস করতেছেন যে আসলে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, তো কি হতে যাচ্ছে, এই যে থিঙ্কিংটা এখান থেকে তারপর আপনি ওভাবে স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেন যে যাও, যেদিকে আমাকে নিয়ে যাও। বাট আপনি স্রোতের বিপরীতে কখনো যাবেন না, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার চেষ্টা করবেন। ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেড করবেন, হয়তো ইনিশিয়াল একটা প্রফিট দেখাচ্ছে, দেন ধাম করে মার্কেট মনে করেন আপনার এগেনস্টে চলে যাবে। সো এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি যে যে কথাগুলো বললাম অবশ্যই শোনার এবং সে অনুযায়ী কাজ করার মনোভাব তৈরি করুন। আমি আপনাদের ছোট ভাই হই, বড় ভাই হই, যাই হই না কেন, আমার এই কথাগুলো রাখেন। এই কথাগুলো জাস্ট একটু মানে নিজে মাথায় রাখেন এবং নিজে কাজ করেন, দেখেন আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ।